মনে করলেই যে চরমনাই লোক যাবে আর অন্য কেউ যাবে না, বিষয়টা এরম না। সকল দলের লোক ইনশাল্লাহ চরমনায় আসবেন। আসার পরে যত সমালোচনা আছে ভাই, যত মিথ্যা মিথ্যা সমালোচনা, মিথ্যা কথা আছে, সমস্ত সবকিছু ভাই সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন। আমরা চরমনালারা খারাপ, আমরা চরমনালারা চাঁদাবাজ, আমরা চরমনালারা ধান্দাবাজ, আমরা চরমনের মানুষ আসলে খারাপ। কেন খারাপ জানেন? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের বেশি মহব্বত করি তো ভাই, এই জন্য আমরা সবাই চোখে খারাপ। কারণ আপনার যদি দর্শক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। আমরা অনেক মানুষ আছি ভাই, চরমনের নাম শুনলে আমাদের অনেক খারাপ লাগে, মেজাজ গরম হয়ে যায়, রক্ত গরম হয়ে যায়। কিন্তু চরমনাইয়ালারা আসলে খারাপ ভাই। সত্যি কি চরমনাইয়ালারা খারাপ? এটা একটু বলে যাবেন ভাই। আমি একজন গুনাহগার মানুষ ছিলাম ভাই, আমার গুনাহ ছাড়ার কোনো কাজ করার ইচ্ছা ছিল না। আমার সারা জীবন ছিল গান বাজনা নাচ, এগুলো নিয়ে ভাই আমি সব সময় চলতাম। যখন ভাই আমার একদিনই ভাই অনেক কষ্টে ধইরা চরমনায় নিয়ে গেছে, তখন যাওয়ার পরে আসলে আমি বুঝলাম ভাই, এ দুনিয়া যা কিছু আছে সবই ফালতু। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ ছাড়া বাকি যা কিছু আছে সবই একদম ফালতু ভাই। বাস্তব প্রমাণ দিয়ে দিই আমি আপনারে, বলেন তবলিগে গেলে মানুষ ভালো হয়, এটার প্রমাণ আপনার কাছে আছে ভাই। চরমনায় গেলে মানুষ ভালো হয়, এটার প্রমাণও আপনার কাছে আছে। কিন্তু দাওয়াত ও তবলিগ চরমনায় হক্কানি ওলামায়ে কেরাম ছাড়া যত দল যত জায়গায় যায় ভাই, ঠিক ভালো হয় না। কারণ কি জানেন? হকের পথেই ভালো জিনিস থাকে, আর হকের বাইরে ভালো জিনিস থাকে না। আপনি মাজারা যান, আপনাকে সর্বপ্রথম কি ধরাইব জানেন? গাঁজা। বাবার মাজারা আইসো, গাঁজা খাও, তারপরে কি খাও? বাবা খাও। হ্যাঁ, গাঁজা বাবা যখন আপনারা ধরাইয়া দিব না, তখন মাজারের ব্যবসা ভালো হইব। এই জন্য তো মনে করেন যে রাজার দরবারে গাঁজা খাইতে যায়। রাজা বুঝছেন কারে কয়? ওই যে বাবার দরবার। হ্যাঁ, যে মানুষ মৃত্যুর পরে কিছু করতেও পারে না আর কেউরে কিছু দিতেও পারে না, সেই মৃত ব্যক্তির কাছে যায় আপনার আমার কী লাভ বলেন? তো আমরা এই মৃত ব্যক্তির কাছে যাওয়ার চাইতে এবং দুনিয়াদার যারা দুনিয়ার রাজনীতি করে তাদের কাছে যাওয়ার চাইতে, যেখানে গেলে আমার আল্লাহ আল্লাহ রাসূল রাজি খুশি হয়, আমি দিনের ভিতরে ইসলাম শিখতে পারি, ভালোভাবে চলতে পারি, তাহলে সেখানে যাওয়া আমার জন্য কি ভালো না? আপনার জন্য কি ভালো না ভাই? চরমনাই নিয়ে অনেকের অনেক কথা বলেন, ঠিক আছে, সমস্যা নেই। আমাদেরকে নিয়ে যত আপনি সমালোচনা করবেন তত ইনশাল্লাহ আমরা আগিয়ে যাব। ভাই বলেন তো, আমার কি দেখতে খারাপ দেওয়া যায়? হ্যাঁ, আমার মাথার চুললি দেন তো ভাই। আমার একটা সময় মাথার চুলগুলো ভাই অনেক বড় বড় ছিল। হ্যাঁ, যে চুলগুলো আমি বেনি করতাম, কিন্তু দেখেন তো ভাই এখন চুলগুলো কীরকম। কার জন্য করছি ভাই? আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তো করছি নাকি ভাই? ভাই মুখে দাড়ি ছিল না, ক্রিম শেভ করতাম, পম শেভ। এখন ভাই দেখেন কি সুন্দর সুন্নতি দাড়ি। ভাই খারাপ লাগে? যদি খারাপ লাগে বলেন, আর যদি ভালো লাগে বলে